নাই, তার কাছে সহি জয়ীফ বলতে কোনো ভাগাভাগিও নাই। নবীর জবান থেকে যা বের হয় সবই সহি। তো তিনি সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন শহীদ তাকে হতে হবেই হবে। তো যেহেতু শহীদ হবেনি, অযথা মুসলমানদের ভেতর রক্ত সরানো দরকার কি? আর দ্বিতীয় যে বিষয়টা চিন্তা করেছেন, যত যাই হোক জায়গাটা তো মদিনা, মক্কাও যেমন সম্মানিত, মদিনাও তো সম্মানিত। এজন্য তো আমরা দুটোকে একসঙ্গে বলি হারামাইন শরীফাইন। মক্কাও হারাম সম্মানিত, মদিনাও হারাম সম্মানিত। হারাম শব্দটা দুই অর্থে ব্যবহার করি। কখনো হারাম বলতে বোঝাই নিষিদ্ধ, কবিরা গুনাহ, আর কখনো হারাম বলতে বোঝাই সম্মানিত। যখন বলি মসজিদে হারামে গিয়ে নামাজ পড়েছি, আমরা এটা বুঝি না নিষিদ্ধ মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বরং আমরা এটা বুঝি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করেছি। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম। তাহলে এই হারামের ভেতরে রক্ত ঝরবে শুধুমাত্র তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এটা মেনে নিতে পারেন নাই। অবশ্যই কোরআন তেলাওয়াত রত অবস্থায় থেকে শহীদ করা হয়েছে। তারপরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। যদি এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, কখনো কখনো মহব্বত মানুষকে গোমরা বানায়, কখনো হিংসা মানুষকে গোমরা বানায়। সবসময় এক জিনিসের কারণে মানুষ গোমরা হয়, কখনো হিংসার কারণে গোমরা হয়। যেমন ইবলিস গোমরা হয়েছে আদম আলাইহিস সালামকে হিংসা করার কারণে। কাবিল বরবাদ হয়েছে তার ভাই হাবিলকে হিংসা করার কারণে। ইতিহাসে এমন বহু নজির আছে যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষকে গোমরা বানিয়েছে। আর কখনো মহব্বত মানুষকে গোমরা বানায়। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত, যখন খলিফা, তখনও কিছু লোক তার মহব্বতে এত বাড়াবাড়ি করে বসলো, তারা বলতে শুরু করলো আলী আলী না, আলী হলো ডাইরেক্ট খোদা। তিনি জিন্দা, এখনো মরেন নাই, দুনিয়ার মুখে আছেন, কিন্তু ওই সময় তার মহব্বতের নামে মাঝে মাঝে দেখবেন কিছু লোক পাম্পর্তি দিতে গিয়ে, তোষামতি করতে গিয়ে নেতার নামে, নেত্রীর নামে এমন কথা বলে নেতা লজ্জা পায়, বিব্রত বোধ করে চেহারাটা নিচের দিকে নামিয়ে দিতে বাধ্য হয়। কেন? কারণ তেল দেওয়ারও একটা লিমিট আছে। ওভারলোড হয়ে গেলে সব জায়গায় তো ঝামেলা ঘটে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু জিন্দা, তারা উঠাতে উঠাতে নবীর সমানও না, ডাইরেক্ট আল্লাহ বানিয়ে ফেলেছে। তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, বড় বড় সাহাবী পাঠিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কাজ হয়নি। অবশেষে তিনি সবগুলোকে গ্রেফতার করিয়েছেন। মহব্বতের নামেও যদি ভণ্ডামি হয়, সেটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যখন মহারম মাস শুরু হয়েছে, প্রতিদিন থেকে এখন একদল বর্ণিয়া নামে রাস্তা হচ্ছে, নিয়মিত শুনতে পাচ্ছে ঢোল তবলা বাজায়। অথচ নবী বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। নবী নিজে যেখানে বলেন হুসাইন না, হুসাইনের নানা, নবী নিজে যেখানে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেখানে নবীর আহলে বাইতের নামে, নবীর নাতির নামে তার পেটের সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি বাদ্যযন্ত্র ব্যবহার করে, এমনকি নাক বা কাওয়ালির নামেও কেউ যদি এই জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে, আমি তো মনে করি এটা থেকে পাপই না, বরং এটা মানে বিশাল পর্যায়ের একটা ব্যবসায়ী হতে। কারণ যেই নবীকে আল্লাহ পাঠালেন বাদ্যযন্ত্র ভাঙতে, তার নামে বাদ্যযন্ত্র বাঙালি ইসলামের আর থাকে থাকি, তার মানে নবীর চেয়ে ইসলাম বেশি বুঝে ফেলেছে, আল্লাহর কোরআনের চেয়ে ইসলামকে বেশি বুঝে ফেলেছে। অর্থ তো এটাই দাঁড়ায়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড় দিলেন না, সবগুলোকে গ্রেফতার করে আনলেন। এমনকি তিনি বললেন তোমরা যদি পরিবর্তন না হও, আমি তোমাদের সব কয়টাকে পুড়িয়ে মারব। গলা কেটে মারবো তাও না, পুড়িয়ে, আগুনে পুড়িয়ে মারবো। এবার তারা বলল আমরা আরো নিশ্চিত হতে পারলাম নিঃসন্দেহে আপনি খোদা। কিভাবে? আমি বললাম পুড়িয়ে মারবো, আর তোমরা বলছো নিঃসন্দেহে আমি খোদা, মানে কি? তারা বললো আমরা হাদিস শুনেছি আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব, লা ইয়াযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। সুতরাং আপনি যেহেতু বলেছেন আগুন দিয়ে পোড়াবেন, তার মানে আপনি খোদা, আপনি রব, এজন্য আপনি আমাদেরকে আগুন দিয়ে পোড়াতে চাচ্ছেন। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশে উতিয়া আলীউন বিজানাদিকাতিন ফাআহরাকাহু, তিনি তাদেরকে পুড়িয়ে ফেললেন। যদিও এখানে একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা ইদ্রিস কামরুল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে সেটা হলো ডাইরেক্ট পুড়িয়ে মেরেছেন এমন না, বরং মারার পরে মেরেছেন ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই। মারার পরে তাদেরকে তিনি পুড়িয়ে ফেলেছেন লাশগুলোকে অন্যদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য, যাতে করে কেউ আর ভবিষ্যতে এমন কোনো সাহস না করে। কিন্তু যেহেতু এটা হাদিসে নিষেধ আছে, এজন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠালেন যে আপনার শাস্তি ঠিক আছে, তো শাস্তিটা যেভাবে দিয়েছেন এটা ঠিক হয় নাই, এটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বটে। তিনি হাদিসটাও তাকে লিখে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে বললেন ঠিক আছে, আগামী থেকে আর আমি কারো ক্ষেত্রে আগুন ব্যবহার করবো না, আমি অন্য কোনো পন্থায় শাস্তি দেবো। তাহলে এখান থেকে কি বোঝা গেল
আলী রাদিয়াল্লাহু যখন মাটির উপরে তখনও তার প্রেমের ব্যানার লাগিয়ে বাড়াবাড়ি হয়েছে নাকি হয়নি? এখনো যেমন হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি লিখে ইরাক আসার ব্যাপারে, কুফা আসার ব্যাপারে বুঝিয়েছিল কে? তিনি তো নিজের ইচ্ছায় আসতে আগ্রহ ব্যক্ত করেছেন এমন না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু জীবিত থাকা অবস্থায়, তার মৃত্যুর আগে তিনি জীবিত থাকা অবস্থায় একের পর এক চিঠি পাঠিয়েছে। চিঠির সংখ্যা ছিল এত বেশি, অনেক ইতিহাসবিদদের মতে অন্তত 500 চিঠি গেছে, অন্তত 500 চিঠি। ওই জামানাতে একটা চিঠি দেওয়াই বিশাল ব্যাপার। তখন তার মোবাইলের যুগ না যে মনে চাইলে একটা ক্লিক করে দিলাম। আবার চিঠি পাঠানোটা তো ঝুঁকির ব্যাপার, কারণ আমিরুল মুমিনের বিরুদ্ধে চিঠি পাঠাচ্ছে, কোনোভাবে যদি ধরা খেয়ে যায়, অচন্ত গোষ্ঠীর খবর আছে, তাহলে এই লুকিয়ে একটা চিঠি পাঠানো একটা বিশাল ব্যাপার। সেখানে শত চিঠি পাঠিয়েছে তার জীবন দশায়। তখন যখন তারা জানতে পেরেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওলিউল আহাদ হিসেবে ইয়াজিদকে বায়াত দিতে রাজি হয়নি, মানে কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় ইয়াজিদের পক্ষে বায়াত দিয়েছিল। মরার পর ইয়াজিদের বায়াত শুরু হয়েছে এমন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবিত, অন্য অনেক সাহাবী জীবিত, ওই সময় আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদের জন্য বায়াত নিতে শুরু করেছেন, যেটাকে বলা হয় ওলিউল আহাদের বায়াত। ওলিউল আহাদ মানে কি? ওই সৌদি আরব গেলে এই শব্দটা শুনবেন, মক্কায় শুনবেন, মদিনায় শুনবেন, প্রত্যেক খুতবায় খতিব সাহেবরা এমনকি হজের খুতবায় পর্যন্ত দোয়া করতে বাধ্য হয়। শুধু আমিরের জন্যই না, শুধু তার দেশের শাসকের জন্যই না। প্রথমে শাসকের কথা বলে আল মালিক সালমান, এরপর বলে ও ওলিউ আহদিহি অথবা আল আমির মুহাম্মদ বিন সালমান। তার মানে কি? মানে হলো মূল বাদশা তো একজন আছে, কিন্তু পরবর্তী গদ্দিনেশীন কে হবে? ওই সাহেবজাদার নাম হোক, কারণ সন্তান তো অনেকজন থাকতে পারে, একজনের 10টা সন্তান থাকতে পারে, কিন্তু রাজার পরে 10টা সন্তান রাজা হওয়া তো সম্ভব না। রাজা হবে কয়জন? তাহলে ওই যাকে আগের রাজা পরবর্তীতে কে রাজা হবে এই হিসাবে যেই সন্তানের নাম, যেই বংশধরের নাম ঘোষণা দিয়ে যায়, তাকে ইসলামী পরিভাষায় ওলিউল আহাদ বলে। ওলিউল আহাদ বলে, যেটাকে ইংলিশে বলে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স এমবিএস এর নামের আগে লাগে ক্রাউন প্রিন্স। তবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় ইয়াজিদের ব্যাপারে বায়াত নিয়েছিলেন, খলিফা হিসেবে বায়াত না, ওলিউল আহাদ মানে পরবর্তী গদ্দিনেশীন সাহেবজাদা হিসেবে বায়াত তিনি শুরু করেছিলেন। এবং তার নিকট কিছু লোক এই বার্তা পৌঁছিয়েছিল, যদিও এটা সত্য ছিল, তার নিকট পৌঁছিয়েছিল ইরাকের লোকেরা, শামের লোকেরা, ইয়ামানের লোকেরা, অর্থাৎ মুসলিম বিশ্বের অধিকাংশ এলাকার লোকেরা বায়াত দিয়ে ফেলেছে। তারা ইয়াজিদকে আপনার পরবর্তী খলিফা হিসাবে মেনে নিয়েছে, কারো কোনো আপত্তি নাই। শুধু আপত্তি হলো মদিনার মক্কার লোক, হারামাইন শরীফের লোকদের আপত্তি, আর কারো কোনো আপত্তি নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছিলেন যে মনে হয় বিষয়টা এমন। ইয়াজিদকেও তিনি প্রথম দিনই মনোনয়ন দিয়েছিলেন এমন না, বরঞ্চ সেক্ষেত্রেও কিছু লোক তাকে বুঝিয়েছে, দেখেন এমনি মুসলমানদের ভেতর মাইলফিট চলছে, ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, ধাপে রক্ত ঝরেই যাচ্ছে। আপনি যদি মুসলমানদের কোনো অভিভাবক দিয়ে না যান, তাহলে আপনার পরে এখানে মাইলফিট লাগবে, পরবর্তীতে কে না কে গদি দখল করবে এটা নিয়ে ফাইট শুরু হয়ে যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে হালকা পাতলা শুরু হয়েছিল, আনসারী সাহাবীরা একদল হয়ে গিয়েছিলেন, মুহাজিররা আরেকদল হয়ে গিয়েছিলেন। এমনকি কেউ এই মর্মে প্রতিশ্রুতি পর্যন্ত নিয়ে বসেছিলেন যে প্রয়োজনে তার রক্ত ঝরাবেন। তো ওই রকম একটা কঠিন পরিণতি যাতে না হয়, এজন্য আপনি সুনির্দিষ্ট কারো নাম বলে যান। আর আপনার এই বংশধর ইয়াজিদ সে সবচাইতে পারবে, তার বুজুর্গই কম থাকতে পারে, তার চাইতে বড় বুজুর্গ থাকতে পারে, কিন্তু রাজনীতি সে ভালো বোঝে। সুতরাং যদি চান মুসলমানদের রাজনীতি ভালোভাবে চলুক, তাহলে ইয়াজিদকে আপনার পরবর্তীতে মনোনয়ন দিয়ে যান। এভাবে একজন, দুজন, 10 জন, 20 জন ফুসলাতে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকেই পরবর্তী গদ্দিনেশীন হিসেবে ঘোষণা দিবেন, অবশেষে দিলেন। এবং তার কাছে ভুল মেসেজ পৌঁছানো হলো, সবাই রাজি, কিন্তু মক্কা আর মদিনার লোকদের সমস্যা। তিনি বের হলেন সফরে, হজের নিয়ে প্রথমে গেলেন মদিনা, গিয়ে বড় বড় সাহাবীদের সঙ্গে দেখা করলেন। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাক্ষাৎ করে বিচার দিলেন। বললেন আম্মাজান আয়েশার পেলেন কিভাবে? আম্মাজান আয়েশা আল্লাহ রাসূলের পরও বহুকাল বেঁচে ছিলেন। আল্লাহ রাসূলের ওফাতের সময় তার বয়স মাত্র 18, আর আম্মাজান আয়েশার মৃত্যুর সময়, নিজের ওফাতের সময় তার বয়স 63। মানে আল্লাহ রাসূলের ওফাত যেই বয়সে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বয়সে। 18 থেকে নিয়ে 63, কত লম্বা টাইম, 40 বছরের বেশি তিনি এর পরও বেঁচে ছিলেন। তাকে দিয়ে বিচার দিলেন। দেখেন সারা দুনিয়া সবাই মেনে নিল, খালি মদিনার মক্কার গুটি কয়েক সাহাবীর সমস্যা, আপনি তাদেরকে কিছু বলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুনেছি
তুমি নাকি তাদেরকে হত্যার হুমকি দিচ্ছ, তাদেরকে গ্রেফতারের ভয় দেখাচ্ছ, তাদের সঙ্গে বিভিন্ন ভাবে তুমি খারাপ আচরণ করছো। মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন, না না, এটা ভুল বার্তা, আমি এরকম কোনো কিছু করি নাই, কিন্তু আমি চাচ্ছি তাদের থেকে বায়াত আদায় করতে। কারণ সবাই যখন দিয়েছে, কোটি কয়েক মানুষ না দিলে তো ঝামেলা বাঁধবে, ফেতনা হবে, তা আমি চাই না ফেতনা থাক এটা নিয়ে। সুতরাং আপনি রিকোয়েস্ট করেন তারা যাতে এটা গ্রহণ করে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু বললেন, শোনো মুআবিয়া, আমি তোমাকে বিশেষভাবে উচিত করছি, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ, এমনকি অনেকে আল্লাহ রাসূলের আহলে বাইত, তুমি খবরদার তাদেরকে বোঝাতে পারো, কিন্তু তাদের সঙ্গে কিছুতেই তুমি খারাপ আচরণে যাবা না, হার্ড লাইনে কিছুতেই যাবা না, এটা তোমার প্রতি আমার ওসিয়া। এই ওসিয়াটা তিনি রেখেছিলেন বটে। এজন্য আমির মুআবিয়া যতদিন জীবিত ছিলেন, ওই সাহাবী যারা তার পুত্রকে বায়াত দিতে রাজি হয় নাই, তাদেরকে গ্রেফতার করা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয় নাই। তা বারবার লোক পাঠিয়েছেন, নিজেও গিয়েছেন, সাক্ষাৎ করে করেও রিকোয়েস্ট করেছেন। যেমন আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, একইভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে নিজেও গিয়েছেন, গিয়ে রিকোয়েস্ট করেছেন, সবাই মেনে নিল। আপনাদের সমস্যা কোথায়? তাদের কথা ছিল, দেখেন আমরা আপনাকে তিনটা অপশন দিচ্ছি, এর বাইরে চতুর্থ কোনো অপশন মানার কোনো সুযোগই নেই। কোন তিন অপশন? এক নম্বর অপশন হলো, আপনি হয়তো আল্লাহ রাসূলের আদর্শ মানেন, নবীজি তারপর কাউকেই ঘোষণা দিয়ে যান নাই, নিজের বংশেরও না, অন্য বংশেরও না, কোনো কিছু না। আল্লাহ রাসূল বিষয়টা মুসলমানদের উপরই ছেড়ে রেখে গিয়েছিলেন, এবং তারপরে মুসলমানরাই নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে একমত হয়েছে, এবং এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছে। ডাইরেক্ট যদি নবী আবু বকরের নাম বলতেন, ইখতিলাফের কোনো সুযোগই ছিল না। এমনকি যারা ইখতিলাফ করতো তাদেরকে আর হক হিসাবে বিবেচনা করা যেত না। কিন্তু নবীজি ইশারা ছিল, ইশারা ছিল। বলবেন কিভাবে ইশারা ছিল? যেমন তিনি যখন নামাজ পড়াতে পারেন নাই, নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন কাকে? কেন আর সাহাবী ছিল না? আর সাহাবী ছিল না। এমনকি যখন তিনি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা তো তার ঘরেরই বন্ধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশাকে বলেন, আয়েশা তোমার বাবাকে বলো তোমার বাবা যাতে নামাজ পড়ায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো না, আমার বাপের দিনটা বড় বড়, আমার বাবা 9 দিনের অধিকারী, আপনি এখন অসুস্থ, নামাজ পড়াতে পারছেন না, এই কারণে তিনি যদি নামাজ পড়ান, তিনি যখন জায়নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন, আমি ভয় পাচ্ছি তিনি হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাবেন, এই দুঃখ তিনি সামলাতে পারবেন না। সুতরাং মেয়ে হিসাবে আমি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করতেই পারি, আমার বাপের জীবনটারে আপনি হুমকির মুখে ফেলেন না। বাপের দিনে নবীর প্রতি কি মহব্বত আছে এটা তিনি জানবেন না, তো জানবেটাকে? তিনি বলেছেন, আল্লাহর রাস্তে আমার বাপটারে দয়া করে, আমার এই 9 দিনের বাপটার জীবনটারে আপনি হুমকির মুখে ফেলেন না। কিন্তু আল্লাহ রাসূল তার সিদ্ধান্ত অটল ছিলেন। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু রাজি না, অন্যজনের মাধ্যমে তিনি খবর পাঠিয়েছেন, এবং অবশেষে তাই হয়েছে। তবে যিনি ইসলামে ঈমানের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কোনটা? নামাজ। যিনি নামাজের নেতৃত্ব দিতে পারেন, তিনি বাকি যা কিছু আছে, যাকাত বলেন, হজ বলেন, বিচার বলেন, রাজনীতি বলেন, এগুলোতে আরো বেশি নেতৃত্ব দিতে পারবেন। তো যার কারণে আল্লাহ রাসূলের এই আচরণটা এবং আরো বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত যে পরবর্তী খলিফা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তিনি ইশারা দিয়ে দিয়েছিলেন। এখন এমন কিছু পাগলও আছে যারা দাবি করে আল্লাহ রাসূলের পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এটা তারা আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বতেই দাবি করে, শত্রুতার কারণে। আহলে বাইতের প্রতি মহব্বত থেকে এই দাবিটা তারা করে যে নবীর পরে খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। দাবি করার একটা কারণ হলো, পরিবারতন্ত্র দেখতে দেখতে মাথার মধ্যে পরিবারতন্ত্র এমন ভাবে ঢুকেছে, তারা ভাবে সবসময় মনে হয় গদি খালি এক পরিবারের মধ্যে দখলে থাকে। কারণ রাজনৈতিক দলের দিকে তাকালেও দেখে ওই পরিবার আর পরিবার আর পরিবারই চলে, যোগ্যতা এখানে ম্যাটার না। পীরদের মধ্যে তাকালেও দেখে, আরে পীরের গরিব যতই থাকুক, খলিফা যতই থাকুক, তো সাহেবজাদা যে হতে পারে না, পরবর্তীতে গদিও আপনার নসিবে জুটে না। আর সাহেবজাদা হলে যত বড় বকলম হোক, যত বড় অবাচির হোক, বন্ডমূর্খ হোক, ওই গদিয়ার বংশ থেকে বের হয় না। এভাবে দেখতে দেখতে এমনভাবে মাথায় সেট আপ হয়েছে, আরে নবীর পরে ওই দায়িত্ব মনে হয় তার পরিবারের মধ্যেই থাকবে, বাইরের কেউ মনে হয় এখানে দখলদারি করতে পারবে না। অথচ একবার চিন্তা করেন, আল্লাহর নবীর পরে আলী রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হওয়ার হকদার হতো, কথা বুঝছেন, আসলেই যদি আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার হকদার হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এত দীর্ঘকাল পর্যন্ত মানলেন? কেন তাদের পেছনে নামাজ আদায় করলেন? কেন তাদের আদেশে জিহাদের ময়দানে পর্যন্ত গেলেন? কেন
ওসমান রাদিয়াল্লাহু যখন বন্দী তাকে হেফাজত করার জন্য যুদ্ধের অনুমতি পর্যন্ত চাইলেন, যে অনুমতি দেন, এগুলো করলেও দেয়, এত কিছু করার দরকার কি ছিল? তাহলে কি আপনি বলতে চান আলী রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করেছিলেন? আপনি কি বলতে চান তিনি যারা হকদার না, যারা জালেম, সেই জালেমের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিলেন? যদি এটা বলেনি তাহলে আলীকে ভালোবাসলেন কই? উল্টো তার ইমেজে ব্যবহার করে ছাড়লেন। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু জিহাদের ময়দানে নামলেন, কেন? অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, জুলুমের সঙ্গে আপোষ করবেন না, অযোগ্যকে গদি ছেড়ে দিবেন না, এই কারণে। তাহলে যেই কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়াই করলেন, একই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু কেন লড়াই করলেন না? হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে নামতে পারলেন, আলী কেন আবু বকরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওমরের বিরুদ্ধে নামলেন না? আলী কেন ওসমানের বিরুদ্ধে নামলেন না? নাকি হুসাইনের ঈমানে পাওয়ার ছিল, আলীর ঈমানে পাওয়ার ছিল না? তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বতের নামে কেউ যদি এই কথা দাবি করে, তাহলে সে মূলত আলীকে অপমান করতে চায়, তার মর্যাদা বাড়াতে চায়। এজন্য আল্লাহ রাসূলের পরে খলিফা হওয়ার সবচেয়ে হকদার ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং জান্নাতের মধ্যেও আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় মর্যাদা যিনি পাবেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীর পরেই সিদ্দিকের বাঁকা, আর শহীদ রাখেন, আলেম রাখেন, নেককার রাখেন, বুজুর্গ রাখেন, সব পরে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীর পরেই যার মাকাম তার নাম, নবীর পরেই যার মাকাম তার নাম সিদ্দিক। সিদ্দিক আমল বেশি করলে তো সিদ্দিক হয় না, 1000 বছর আমল করেও সিদ্দিক হতে পারবে না যদি না তার ভেতরে বিশেষ গুণ থাকে। নবী আমলের দ্বারা হয় না, সিদ্দিক আমলের দ্বারা হয় না। নবী এটাও ইলমি মর্যাদা, আল্লাহ তাআলা নবুয়তের বিশেষ ইলম তার বিশেষ বান্দাকে দান করেন। একেবারে সিদ্দিক এটাও ইলমি মর্যাদা, একটা ইলমি শান, ঈমানের একটা বিশেষ স্তরে যদি কেউ পৌঁছায় তাকে সিদ্দিক হিসেবে অভিহিত করা হয়। তাহলে ইলমি মাকামের দাম আমলি মাকামের চাইতে বেশি। শহীদ আমলি মাকাম, বুজুর্গ আমলি মাকাম, যতই আমল করেন না কেন আমলি মাকামের চাইতে ইলমি মাকামের দাম বেশি। এজন্যই একজন আলেম যদি রাত কাটায় ঘুমিয়ে আর একজন ইবাদতকারী আলেম না সারা রাত কাটায় ইবাদত করে, বলেন তো কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? নাওফুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। বলবেন কেন? সে তো নফল নামাজ পড়ে নাই। ওই লোক তো নফল নামাজ পড়লো, ওর দাম বেশি না। ওই বুজুর্গ নফল নামাজ পড়েছে, এর দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আর আলেম ঘুমিয়েছে, যদিও নফল পড়ে নাই, তো তার শরীরে যে উদ্যম এসেছে, সতর্কতা এসেছে, এর দ্বারা 1000 মানুষ উপকৃত হবে। তার ছাত্ররা উপকৃত হবে, তার শ্রোতারা উপকৃত হবে, তার ভক্তরা উপকৃত হবে, যারা তাকে অনুসরণ করে সবাই উপকৃত হবে। তাহলে আলেমের দ্বারা উপকৃত হয় 1000 জন, লক্ষ জন, কোটি জন, আর বুজুর্গের দ্বারা উপকৃত হয় সে নিজে একা। তাহলে যে নিজে নিজের উপকারে আসে আর যে অন্যের উপকারে আসে, দুজন কখনো সমান হবে? কখনো সমান হবে? এজন্য যত বুজুর্গ, দুনিয়া সব বুজুর্গেরও যদি এক পাল্লায় ওঠান, এদের সঙ্গে আলেমের উদাহরণ হবে কেমন? নবীজি জানিয়েছেন, আকাশে চাঁদ আর তারা যেমন, আকাশে চাঁদ আর তারা যেমন, দূর থেকে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখতে কোনটা বড় দেখা যায়, আর ওই তুলনায় তারাগুলো কেমন দেখা যায়। এমনকি চাঁদ যখন আপন মহিমায় উজ্জ্বল থাকে, অনেক সময় অনেক তারা নজরেও পড়ে না। একইভাবে আলেমরা হলো সেই চাঁদের মতো। এমনকি নবীজি উদাহরণ দিয়েছেন এমন ভাবে যে তোমাদের সবচেয়ে সাধারণ লোকটার উপরে আমি নবীর যে মর্যাদা, আবেদের উপরে, ইবাদতকারী বুজুর্গের উপরে আলেমের সেই মর্যাদা। তো যার কারণে এই মাকামের দাম সর্বত উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, ওমর ছিলেন খলিফা, ওসমান ছিলেন খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহু এটা মেনেছেন। যার কারণে কেউ যদি বলে আলী সবচেয়ে বড় হকদার ছিলেন, তাহলে এর দ্বারা আলীকে আপোষকারী হিসেবে চিহ্নিত করা হয়। তার বিপ্লবী সত্তার উপরে, তার ইমেজের উপরে এক ধরনের আঘাত হয়। আল্লাহ আমাদেরকে মুহাম্মদের নামে ভণ্ডামি থেকে হেফাজত করুন। তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জামানায়ও তিনি তার খেলাফতের রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন মদিনা থেকে ইরাক। কেন? কারণ কিছুদিন আগে ওসমান রাদিয়াল্লাহু আনহু এখানে শহীদ করা হয়েছে। তিনি আশঙ্কা করছিলেন যে ভেতরের দরজা যেহেতু উন্মোচিত হয়েছে, আর ওমরের জামানায় হাদিস দ্বারা সব সাহাবীরা এটা জানতেন যে ওমর যখন মারা যাবে, ওই যে খুনোখুনি রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে, কিয়ামত পর্যন্ত থামবে না। তো যার কারণে তিনি চান নাই আবার নতুন করে নবীর শহরে হারাম শরীফের মধ্যে রক্তপাত ঘটুক। তিনি খেলাফতের রাজধানী নিয়ে গেলেন ইরাকে। এজন্য না ইরাকবাসীদের উপর বেশি আস্থা রেখেছিলেন, বরং এজন্য মারপিট যা হওয়ার বাইরে হোক, অন্তত নবীর শহরটা নিরাপদে থাকুক। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্ত সঠিক ছিল।
তার এই সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা এটা বলি না তিনি সব গায়েব জানতেন, কিন্তু আমরা এটা বলি মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতা দাম আছে। তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন মনে হয় একটা বড় ট্রাজেডি ঘটবে, অবশেষে ঘটেছে। ফজরের নামাজে যাচ্ছিলেন, ওই অবস্থায় রাস্তার মাঝে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কে শহীদ করেছে? কোনো কাফের। কোনো কাফের শহীদ করলে তত সান্ত্বনা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এক কাফেরই শহীদ করেছে। আল্লাহ নবীর খাবারে এক কাফেরই বিষ মিশিয়েছে, মানানসই। কিন্তু ওসমানকেও কোনো কাফেরের হাতে মরতে হয়নি, আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফেরের হাতে শহীদ হতে হয়নি, বরঞ্চ এই ঘাতকরা ইসলামের নামই ব্যবহার করেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মেরেছে সে তো ছিল এত পাক্কা বুজুর্গ, শুধু মানুষের বেশভূষা দেখে ধোকা খায় না, এমন পাক্কা বুজুর্গ। ও শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ হত্যার বদলে তাকেও হত্যা করা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল ইবনে মুলজিম খারেজি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে গিয়েছে। এমনকি তার নামাজ ছিল এত লম্বা, এত খুশুখুজু বিশিষ্ট, তার ইবাদত ছিল এত গাম্ভীর্যপূর্ণ, অনেক সাহাবীরা অবাক হতেন, সুবহানাল্লাহ, এরকম সুন্দর ইবাদত, এরকম সুন্দর নামাজ ভাই কয়জনা পড়তে পারে? নবীর ভবিষ্যৎবাণী ছিল এটা, তাহরিউনা সালাতাকুম মা সালাতিহিম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। এই খারেজিদের নামাজ হবে এমন, তোমরা ওদের নামাজ দেখলে নিজেদের নামাজকে তুচ্ছ মনে হবে, ওদের রোজা হবে এমন, ওদের রোজা দেখলে নিজেদের রোজাকে তুচ্ছ মনে হবে। কিন্তু নামাজ যত হোক, জিকির যত হোক, রোজা যত হোক, যদি তার আকীদার মধ্যেই খারেজি মতবাদ ঢোকে, তাহলে তার দ্বারা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার ঘটনা ঘটতে পারে। যে আলীর ব্যাপারে নবী বলেছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলী শব্দ অনেকে আবার শিরকের গন্ধ বোঝে, মাওলা আলী শব্দ শুনলে অনেকে আবার শিরকের গন্ধ বোঝে না। এমন এক ঝামেলা হয়েছে, মনে করেন শিয়ারা নবীরে নবী বইরে ডাকে, আমরা মনে হয় নবীর নবীও বলতে পারবো না, আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। অনেকে সচেতনতা এগুলো অবস্থা, আল্লাহ হেফাজত করুন। আরে ভাই, মাওলানা যে বলেন, হুজুরদেরকে মাওলানা ডাকেন, ওই মাওলানার মধ্যে মাওলা নাই, না মানে হলো আমাদের, আর মাওলা মানে অভিভাবক। তো মাওলানা মানে আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। তাহলে হুজুররে মাওলানা বলা যাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বললে শিয়া হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এই চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? মাওলা শব্দের বহু অর্থ হয়, মাওলা শব্দের অর্থ গোলাম হয়, এমন গোলাম যারা আজাদ করা হয়েছে। মাওলা মানে খালি আল্লাহ না, এক শব্দের বহু অর্থ হয়, এক শব্দের বহু অর্থ হয়। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওখানে আমরা আল্লাহর মাওলা বলি, আবার মাওলানা বলে হুজুরদেরকে মাওলা বলি। আবার দেখুন অনেক হাদিসে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীর মাওলা। মানে কি? নবী তাকে গোলাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন, যাও তোমার আর গোলামি করা লাগবে না। তাহলে এক শব্দের অনেক অর্থ হয়। আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বললে কি ঈমান যাবে? ঈমান যাবে। আর তারা যদি মাওলা বলে আল্লাহ হিসাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে নিঃসন্দেহে ঈমান বরবাদ হবে। একইভাবে মসজিদের ইমামরা কি বলেন? মসজিদের ইমামরা কি বলেন? ইমামই তো বলেন। তাহলে ইমাম মাহদির ইমাম বললে জাত চলে যাবে? মসজিদের ইমামরা ইমাম বলা যাবে, রাষ্ট্রপ্রধান ইমামুল মুসলিমিন বলা যাবে, আর ইমাম মাহদির ইমাম বললে সব জাত চলে যাবে। আরে হাস্যকর কথা হয় কিভাবে? হ্যাঁ, শিয়ারা যে চেতনা থেকে ইমাম বলে, ওদের 12 ইমামের আকীদা আছে, ওই চেতনা থেকে যদি আপনি ইমাম বলেন যে ইমামের দাম নবীর চাইতেও বেশি, নাউযুবিল্লাহি মিন যালিক, ওদের চোখে ইমামের দাম নবীর চাইতেও বেশি, ওই বিবেচনায় যদি বলে, নিঃসন্দেহে সেটা ভণ্ডামি হবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, শব্দ ব্যবহার করা যাবে। আর আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে যার ব্যাপারে এমন দামি হাদিস নবী বলেছেন, তার সঙ্গে আচরণ হয়েছে কি? যখন তাকে হত্যা করা হলো, ইবনে মুলজিমকে জিজ্ঞেস করা হলো, কি রে কাতালতা আমিরাল মুমিনিন, তুই বিশ্বাসীদের নেতা অর্থাৎ আমিরুল মুমিনিনকে মেরে ফেললি? সে বলল, লা, লা মানে হলো না, প্রশ্নই আসে না। বাল কাতালতু আমিরাল মুরতাদিন, আমি আমিরুল মুমিনিনকে মারি নাই, মুরতাদদের আমির, ধর্মত্যাগীদের আমির, বেদিনদের আমিরকে মেরেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি বুঝলেন? ওর চোখে ওই এমন পাক্কা বুজুর্গ, ওই খুনিটা এমন পাক্কা বুজুর্গ, ওর চোখে আলী রাদিয়াল্লাহু আনহু মুমিন না, এবং যারা তাদের মানে তারা একজনও মুমিন না। নবী জান্নাতকে সুসংবাদ দিয়েছেন, ওই ঈমানের এমন লেভেলে চলে গেছে এই খুনি, ওর চোখে নবীর মুখ থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা ঈমানদারি না। এরকম ইসলামের বেশি বোঝা লোক এই জামানায় আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুন। আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন ক্ষমতায়। আর বলবেন এখানেও তো পরিবর্তন তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কি কারণে? দুইটার মধ্যে বড় পার্থক্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে তার পুত্রের কথা ঘোষণা দিয়ে যান নাই।
নিজে দিয়ে যান নাই, তিনি চলে গিয়েছেন, তিনি তো সময় পান নাই, তিনি শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে মুসলমানরা সকলে মিলে বায়াত দিয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহুকে। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো দায় নাই, এমনকি হাসানকে যখন বায়াত দেওয়া হচ্ছে তিনিও নিতে চান নাই, অবশেষে নিয়ত রাখেন নাই। মাত্র 6 মাস, যে 6 মাসেও কোনো কাজ করতে পারেন নাই, কারণ ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একের পর এক হামলা হচ্ছে, যুদ্ধ চলছে, ঝামেলা হচ্ছে। অবশেষে 6 মাসের মাথায় তিনি সন্ধি করে দায়িত্ব থেকে সরে গেলেন। আর তিনি যে সন্ধি করবেন এটা বুখারীর হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফি হাদা সাইয়্যিদ, আমার এই নাতি নেতা হবে, আমার এই নাতি নেতা হবে। বলে আল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুই দলের মধ্যে সন্ধি করাবে। কত আগের কথা, নবী গেলেন কবে আর হাসান দায়িত্বে আসলেন কবে। আলহামদুলিল্লাহ এই হাদিস বাস্তবায়ন হয়েছে তার মাধ্যমে। তিনি যদিও তিনি অযোগ্য ছিলেন না, হাসান রাদিয়াল্লাহু আনহু অযোগ্য ছিলেন, তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করলে দায়িত্ব পালন করতে পারতেন না, বহুত ভালো পারতেন, কিন্তু তিনি মুসলমানদের লড়াই থামানোর জন্য, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করার জন্য নিজের দায়িত্ব থেকে সরে গেলেন। তবুও হিংসুকের হিংসা থেকে বাঁচতে পারলেন না। কিছু লোক টার্গেট করে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নির্মমভাবে শহীদ করে দিল। যদিও হাসানকে এই দেশের মুসলমানরা বেশি স্মরণ করে না, নাম একসঙ্গে বললে হয়তো দুইটা বলে হাসান হুসাইন, কিন্তু এমনি হাসানকে বেশি স্মরণ করে না। এই যে মহরম শুরু হলো, ঢোলদিয়া মিরপুরে রাস্তাঘাটে একদল নেমে গেল হুসাইনের স্মরণে, 10 মহরম পিঠ থেকে রক্ত ঝরাবে, হ্যাঁ হুসাইন বলে, কিন্তু হাসানের নামে কবে তারা এভাবে মাতম করে? কেন করে? জিজ্ঞেস করে এদেরকে, হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ বলতো বেটা? অধিকাংশ এটাও বলতে পারবে। হুসাইনের শাহাদাতের তারিখটা বলতে পারবে, আশুরার দিন এমনি মনে থাকে, আলাদা মনে রাখা লাগে না। কিন্তু হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ জিজ্ঞেস করে, তা বলতেই পারবে না। কেন পারবে না? কারণ হুসাইনের স্মরণে তারা যখন পিঠ থেকে রক্ত ঝরায়, হুসাইনকে যেহেতু শহীদ করা হয়েছে রক্ত ঝরিয়ে, তারাও পিঠ থেকে রক্ত ঝরায়, তারা ভাবে এর দ্বারা হুসাইনের সঙ্গে সাদৃশ্য হচ্ছে। কিন্তু হাসানকে তো রক্ত ঝরিয়ে মারা হয় নাই, খাবারে বিষ মিশিয়ে মারা হয়েছে। এখন যদি হাসানের জন্য মাতম করে, হায় হাসান হায় হাসান হায় হাসান, তাহলে 1-2 চামচ করে বিষও তো মাঝে মাঝে মুখে দেওয়া লাগবে, কারণ সেখানে রক্তের বদলে রক্ত, এখানে তো বিষের বদলে বিষ দেওয়া লাগবে। ওরা ভালো মতোই জানে পিঠ থেকে 2-4 ফোঁটা রক্ত বের করলে সমস্যা নাই, মরবে না, সর্বোচ্চ দাগ পড়বে। কিন্তু হাসানের মহব্বত দেখা থেকে 1-2 চামচ বিষ খাইলে সব চেতনা, সব ভণ্ডামি এমনি বের হয়ে যাবে। তো লাস্টে বেশি যদি না থাকে আর ভণ্ডামি করবে কিভাবে? এজন্য হাসানের অপরাধের 3 তারিখ স্মরণ থাকে নাই, তার শাহাদাত দিবসকে পাবলিক বলে গিয়েছে। এমনকি মজার বিষয়, অনেকে ভাবে, অনেকে অধিকাংশ লোক ভাবে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাচ্চা মনে হয় 2টাই, অন্তত ছেলে মনে হয় 2টাই, হাসান আর হুসাইন। অথচ এটাও ভুয়া। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ভাই আছে, যার নাম মুহসিন। কি নাম? হাসান, হুসাইন, মুহসিন। আর 2 বোন আছে, এক বোনের নাম যায়নাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। এক বোনের নাম যায়নাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। তাহলে বাচ্চা হলো 5 জন, কিন্তু স্মরণ রেখেছে 2 জনকে। কারণ যেখানে চেতনা ব্যবসা ভালো চলে, বাঙালিরা সেখানে খুঁজে পাওয়া যায় ভালো। আর যেখানে চেতনা ব্যবসা চলে না, মুহসিনের নাম দিয়ে আর কি চেতনা বিলাবে, সেটা দিয়ে আর পকেট কিভাবে পড়বে? এজন্য মুহসিনের নামটা পর্যন্ত মুখে আনে না। অথচ মুহসিন রাদিয়াল্লাহু আনহু সম্মানিত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এমনকি মজার বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী থেকে তার যতগুলো বাচ্চা ছিল, মানুষ বাচ্চার নাম কিন্তু কোনো একটা চেতনা থেকেই রাখে। স্বাভাবিক, বাচ্চার নাম এমনি সলিমুদ্দিন রাখে না, একটা চেতনা থেকেই রাখে। না হলে তো বাচ্চার নাম কেউ ফেরাউন রাখতে পারতো, আবু জাহলও রাখতে পারতো, রাখে তো না। মির্জাফরও তো রাখে না। অথচ জাফর নাম কিন্তু খারাপ না, মীর তো বংশ, জাফর নাম তো খারাপ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন না জাফর, যাকে আমরা চিনি, জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন, জাফর তাইয়ার, নাম তো খারাপ না। কিন্তু মানুষ যখন নাম রাখে, এই নামের মর্যাদা আছে কতটুকু, এটা নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এগুলো চিন্তা করেই নাম রাখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের নামগুলো একবার দেখেন। তার এক বাচ্চার নাম মুহাম্মদ, বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার দিলে আছে। এক বাচ্চার নাম ইব্রাহিম, বুঝলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত তার দিলের মধ্যে আছে। এক বাচ্চার নাম আবু বকর, এক বাচ্চার নাম ওমর। কি বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা জালেম মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা দখলদার মনে করতেন। আর আবু বকর আর ওমরের মহব্বত আছে বলেই তো নিজের বাচ্চার নাম আবু বকর রেখেছেন, ওমর রেখেছেন। তাহলে আজকে যারা আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনারা বেশি আহলে বাইতকে চেনেন নাকি আহলে বাইত তাদেরকে বেশি চেনেন? একটা বার আপনি চিন্তা করেন। নিজের বাচ্চার নাম পর্যন্ত রেখেছেন আবু বকর, বাচ্চার নাম রেখেছেন ওমর। এমনকি বাপ মায়ের নামে বোনের নামও বাচ্চার নাম রেখেছেন
বাচ্চার নাম আলী, হুসাইনের দুই বাচ্চার নাম আলী। এখন আলী বললে তো দুইটাই দৌড় দিবে, আলাদা করবে কি খাবে, এজন্য আলাদা করেছে সিনিয়র আলী জুনিয়র আলী। আরবিতে বড়কে বলে আকবর, ছোটকে বলে আসগর, এজন্য একজনকে ডাকা হতো আলী আকবর আর একজনকে আলী আসগর। দুই বাচ্চার নাম রেখেছেন বাপের নামে, এক মেয়ের নাম রেখেছেন ফাতিমা আর এক মেয়ের নাম রেখেছেন জয়নাব। জয়নাব তার বোনের নাম, ফাতিমা তার মায়ের নাম। তাহলে এই নাম থেকেও কিন্তু অনেক কিছু বুঝে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে প্রসঙ্গে আমি বলছিলাম যে তারা আমির মুয়াবিয়াকে তিনটা প্রস্তাব দিয়েছিলেন। এক নম্বর প্রস্তাব, আপনি আপনার উপরে কারো নাম বলার দরকার নেই, আল্লাহ রাসূল যেভাবে স্পষ্ট রেখেছেন আপনি এভাবে রাখেন, বাকিটা আপনার পরে মুসলমানরাই বুঝে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, যদি আপনি দ্বিতীয় অপশনে আসতে চান, দ্বিতীয় অপশন হলো আবু বকর যা করেছেন আপনি তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি তার রক্তের আত্মীয় না, তার বংশ না। আবু বকর রাদিয়াল্লাহু তারপরে নাম ঘোষণা করেছেন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর আবু বকরের কি হন? ছেলে, নাতি, ভাতিজা, ভাগিনা? কিছুই তো না। আপনি নাম বলতে চাইলেও পরবর্তী গন্তিনিষেধ ঘোষণা দিতে চাইলে এমন কাউরে দেন যে আপনার পুত্র না, আপনার নাতি না, আপনার ভাগিনা ভাতিজা না, বরং আপনার বংশের বাইরে যোগ্য। আর এরকম বহু যোগ্য এখনো আছে। ইয়াজিদ তো নবীরাও দেখে নাই, অথচ কোনো সাহাবীও তখনো জিন্দা আছে। আপনি অন্য কোনো যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করেন। আর এইটা যদি ভালো না লাগে, সর্বশেষ অপশন আপনার জন্য সেটা হলো আপনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 6 জনকে, যে আমার পরে তোমরা 6 জন পরামর্শ করে পরবর্তী খলিফা নিয়োগ দিবা। নিজেদের মধ্যেও হতে পারে, বাইরে থেকেও হতে পারে। আর তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিয়েছে, তুমি এই 6 জনকে হেল্প করবা, তুমি খলিফা হতে পারবা না, তুমি জাস্ট তাদেরকে হেল্প করবা, তাদেরকে সহযোগিতা করবা। ব্যাস, তারা 6 জন পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন আপনি এরকম একটা কমিটি বানায় দিয়েছেন, একটা পরিষদ বানায় দিয়ে যান মুসলমানদের আস্থাভাজন লোক দিয়ে, তারা পরেরটা ঠিক করবে। আর এর বাইরে 4 নম্বরে যায় না, কারণ সেটা হলো ইসলামী ধারণা, খেলাফতের রাশেদার ধারণা, নবীজির ধারণা, সেটা হলো রোম আর পারস্যের ধারা। রোম আর পারস্যের পরিবারতন্ত্র চলে, রাজতন্ত্র চলে। সুতরাং ইসলামের মধ্যে আপনি নতুন কিছু ঢুকাতে চান না, বারবার বলেছেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে দরকার নাই, আমি এভাবে অস্পষ্ট রেখে যাব, না হলে পরবর্তীতে মারপিট হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তিনি তার ছেলের নাম ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করতেন এক্ষেত্রে 3টা মাসআলা মাথায় রাখবেন। 1 নম্বরে তিনি মনে করতেন ফাসিক, যে কাফের না, ফাসিক তো বোঝেন, পাপাচারী ব্যক্তির নেতৃত্ব বৈধ না। তিনি মনে করতেন কেউ যদি ভালো মানুষ নেতা হয়, পরবর্তীতে পাপে লিপ্ত হয়, তাহলে শৃঙ্খলার স্বার্থে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। কিন্তু যে আগ থেকেই পাপাচারী, আগ থেকেই বিভিন্ন কবিরা গুনাহে প্রকাশ্য জড়িত, ওই ব্যক্তির নেতৃত্বই বৈধ হতে পারে না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা বিদ্রোহ ছিল না, মাথায় রাখবেন। ইসলামের দৃষ্টিতে বাদাওয়াত বা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ হারাম, স্পষ্টভাবে হারাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তার বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, বরঞ্চ তার দৃষ্টিতে ইয়াজিদ শাসক হওয়ার উপযুক্তই না, তার নেতৃত্ব বৈধই না। এমনকি তাকে হাজার জন না, লক্ষ জন যদি বায়াত দেয়, সে কিছুতেই আমিরুল মুমিনিন হতে পারে না। 1 নম্বর। 2 নম্বরে তিনি যে হাদিসকে সামনে রেখেছেন, নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সেজন্য হাত দিয়ে অন্যায়কে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করে। তিনি মনে করতেন আমাদের হাতের এখনই শক্তি আছে, এই সক্ষমতা আছে, আর মদিনাবাসী মক্কাবাসী তার সাথে আছে। এদেরকে দিয়ে আমি হাত ব্যবহার করে এই অন্যায়কে রুখে দিতে পারবো। আর 3 নম্বরে তিনি সবচেয়ে বেশি কঠোরতা করেছিলেন এ কারণে যে আমার নানার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে হবে। ইসলামের মধ্যে কাফেরদের আদর্শকে ঢুকতে দেওয়া যাবে না, কোন তন্ত্রমন্ত্র ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ নবী এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শ, সেখানে শাসক কিভাবে নির্বাচিত হবে নির্দিষ্ট তরিকা আছে। এর মধ্যে রাজতন্ত্র পরিবারতন্ত্র নাই, রাজতন্ত্র পরিবারতন্ত্র রোমকদের ভেতরে চলে, পারস্যদের ভেতরে চলে। সুতরাং কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে চলতে পারে না। আজকে যারা হুসাইনের নাম বলে বলে ফেরা তোলেন, একবার চিন্তা করেন আপনারা মাতমের নামে যা করেন, এই কয়টা এগুলো ইসলাম থেকে এসেছে আর কয়েকটা বিপ্লবীদের থেকে এসেছে। আপনি চিন্তা করেন এই ঢোলতবলা যে বাজাচ্ছেন, ঢোলতবলা বাজিয়ে সব পালন করা, এটা ইসলামী আদর্শ নাকি এটা কাফেরদের আদর্শ? যেই হুসাইন অবস্থান দিলেন, কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে ঢুকতে দিবে না, আর তার নাম দিয়ে আপনি কাফের আদর্শ মুসলমানের ভেতরে ঢুকাচ্ছেন।
চিন্তা করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শ যদি এটা হয়, ইসলাম থাকবে আলাদা, কুফর থাকবে আলাদা, ইসলামের আদর্শ ভিন্ন, কুফরের আদর্শ ভিন্ন, একটার ভেতরে আরেকটা ঢুকতে দেওয়া যাবে না। তাহলে পহেলা বৈশাখে যারা মঙ্গল শোভাযাত্রা করে তারা কি হুসাইনের পক্ষে, ইয়াজিদের পক্ষে? আপনি চিন্তা করেন যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকায়, 31st নাইট ঢুকিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ঢুকিয়েছে, এমনকি ওয়ার্ল্ড কাপের নামে বহু নোংরামি করা, শুধু খেলা দেখা না, বহু নোংরামি করাকে ঢুকিয়েছে, এগুলো কি ইসলামী কালচার থেকে গ্রহণ করেছে নাকি কাফেরদের কালচার থেকে গ্রহণ করেছে? অথচ হুসাইনের আদর্শ হলো ইসলামী আদর্শের ভিন্ন কিছু ঢুকতে দেওয়া যাবে না। এমনকি হুসাইন ময়দানে বের হয়েছে খেলাফতের রাশেদাকে পুনরুদ্ধার করার জন্য, অন্য কোনো কারণ নাই। মনে রাখবেন, আমির মুয়াবিয়াও খলিফায়ে রাশেদ ছিলেন না, খুলাফায়ে রাশেদিন ছিলেন 4 জন এবং তারা 30 বছর শাসন করবে, নবীর ভবিষ্যৎবাণী। 30 বছর পরে যারা আসবে তারা যে খুলাফায়ে রাশেদিন হবে না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দ্বারাই প্রমাণিত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছু না, আমির বলি, আমির, খলিফা বলি না। খলিফা মুয়াবিয়া বলেন না, আমির মুয়াবিয়া বলেন। কেন খলিফা না বলে আমির কেন বলছেন? ওই আলোচনায় আমি যাব না। খেলাফতের রাশেদা কারে বলে আর অন্য ইমারত কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আমি আলোচনায় যাব না, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, ভিন্ন টপিক সেটা। কিন্তু খলিফায়ে রাশেদদের যে আদর্শ ছিল, হুসাইন চেয়েছিলেন সে আদর্শকে পুনরুদ্ধার করতে। আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলে খেলাফতের রাশেদা আল্লাহ জমিনে, আল্লাহ দ্বীনকে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের অবদান আছে। আর হুসাইন তো নেমেছিল ইয়াজিদের বিরুদ্ধে। ইয়াজিদ তো তাও তখনো পর্যন্ত কেউ তারা কাফের বলেনি। ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন যখন নেমেছে, ইয়াজিদের পাপী বলেছে, জালিম বলেছে, অন্যায়কারী বলেছে, তখন তো কাফের, বেঈমান, নাস্তিক বলে নাই। অথচ আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের হাতে চলে গিয়েছে। আজকে মুসলমানদের অধিকাংশ জমি কাফেরদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তাহলে হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলেন, জামানের ইয়াজিদের বিরুদ্ধে মাঠে কবে নামবেন? আরে জামানের কথা ইয়াজিদ না, জামানের আবু জাহলরা মাথা ছাড়া দিয়েছে, জামানের ফিরাউনরা মাথা ছাড়া দিয়েছে। তাহলে কেউ যদি হুসাইনের নাম মুখে নেয়, তাকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হতেই হবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। এমনকি সে যেই হোক না কেন, অন্যায়কারী যেই হোক, দেখা তাই নাই। সাহাবীর পুত্র তাতে কি? ইয়াজিদ তো সাহাবীর বেটা, সাহাবীর বেটা হোক আর যার বেটা হোক, যদি নবীর পুত্র কিনান হয়, সেই কিনানের বিরোধিতা করা আমাদের ঈমানের ফরজে আইন। তো যার কারণে কেউ যদি সাহাবীর পুত্র হয়, কিন্তু সে অন্যায়ের পক্ষে হয়, জুলুমের পক্ষে হয়, কুফরি আদর্শের পক্ষে হয়, তাহলে তার বিরুদ্ধে বিপ্লবে নেমে আসা এটা মুসলমানদের ঈমান দায়িত্ব। তাহলে কেউ যদি দেখেন ইয়াজিদের পা চাটে, জামানের ইয়াজিদের পা চাটে, আর মুখে সারাদিন হায় হুসাইন করে, বুঝবেন ও আস্ত একটা ভণ্ড, আস্ত একটা ব্যবসায়ী। হুসাইনের নাম নিতে চাইলে প্রত্যেক যুগের ইয়াজিদের বিরুদ্ধে আপনাকে দীপ্ত কণ্ঠস্বর থাকতে হবেই হবে। এমনকি শক্তি যত কম, হুসাইনের কি শক্তি ছিল? যেই কয়জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি, তার মোকাবেলায় 5000-এর বাহিনী চলে এসেছে। আর তারা কয়জন? মাত্র কয়জন? কিছুই তো করার সুযোগ নাই। তো সেখানেও তো তিনি আপোষ করেন নাই। অথচ তাকে অফার দেওয়া হয়েছিল, চলো বিন জিয়াদের কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তুমি ইয়াজিদের উদ্দেশ্যে বায়াত দিবা। তিনি বলেছেন প্রশ্নই আসে না। 3টা অপশন, এর বাইরে চতুর্থ কোনো অপশন নাই। হয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, না হলে মুসলমানদের কোনো সীমান্ত এলাকায় চলে যেতে দাও, অথবা ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ফেস টু ফেস আলাপ করবো। মাঝখানে কোনো ভায়া টায়া চলবে না। ওই বিন জিয়াদকে আর অন্যকে এগুলো আবার দেখার টাইম নাই, ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও। 3টার কোনোটাই মানে নাই। অবশেষে তিনি বলেছেন তাহলে অন্যায়ের সঙ্গে কোন ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই। অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস, আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহ কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি তিনি বলেছে হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা দিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারা ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে ট্র্যাজেডিগুলো ঘটলো, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তিরমিজির হাদিস, হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে, আল্লাহ তারে মহব্বত করবেন ডাইরেক্ট। এমনকি নবী যে বলেন, আল্লাহুম্মা ইন্নী
উহিব্বুহুমা, হে আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি। ফাহিব্বুহুমা, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসেন। ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং যারা তাদেরকে মহব্বত করে আপনিও তাদেরকে মহব্বত করেন। নবীজি বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। বলবেন এদেরকে নিয়ে এত বড় কি দরকার ছিল? মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, হুসাইনের জন্মের আগেই জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সংবাদ জানিয়েছিল এই হুসাইনকে শহীদ হতে হবে, এমনকি যেই মাটিতে তার রক্ত ঝরবে ওই মাটি পর্যন্ত আল্লাহ নবীকে দেখানো হয়েছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। তো যার কারণে আল্লাহ নবী এত ভাবে এত ভাবে উম্মতকে সতর্ক করে গেলেন। তো চিন্তা করেন এত কিছুর পরেও এই জালেম উম্মত সেই হুসাইনকে ছাড়ে নাই। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মরার আগে ওসিয়তনামা লিখে গিয়েছিলেন, শোনো পুত্র তুমি এদের থেকে বায়াত আদায়ের চেষ্টা করবা, তো যদি বায়াত না দেয় তুমি তাদের সাথে বেয়াদবি করবে না, আহলে বাইতের মর্যাদার কথা মাথায় রেখো, এমন কিছু করবো না যাতে আহলে বাইতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই এই জুলুম ক্ষমতার মোহতাকে এমন ভাবে অঙ্ক করেছে, ক্ষমতায় বসতে না বসতেই জুলুমের রাস্তা শুরু করতে দেরি করে নাই। আজ তো বহুত মানুষ এমন, যখন মাজলুম থাকে এক রূপ আর যখন কোনোভাবে গতি পায় আরেক রূপ। গতি পেলে এমন ভাবে অহংকারে বেঁচে ওঠে, তখন মনে হয় যেন আর কোনোদিন তাকে গতি থেকে নামতে হবে না, যেন আর কোনোদিন তাকে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে না। এত কিছু করে লাভ কি হলো? হুসাইন দুনিয়ার বাদশা হতে পারে নাই, কিন্তু মুমিনদের দিলের বাদশা হয়েছে। আর ইয়াজিদ দুনিয়ার বাদশাহী করে কি লাভ করেছে? পরার্থিক লাভ করেছে। ইয়াজিদের নাম শুনলেও মানুষ এখনো পর্যন্ত 1000 বছর পরে মুখ থেকে থুতো ফেলে। তো 2 দিন গতিতে থাকলে কি আর না থাকলে কি, দিনের মধ্যে যারা বাদশাহী করে তাদেরকে প্রকৃত বাদশা বলে। কথা এসেছে ইসলাম জিন্দা হতা হয় কারবালা के बाद। সুতরাং যারাই হুসাইনের মহব্বত দিল লালন করেন, আমি মনে করি তাদের প্রত্যেকের ঈমানের দায়িত্ব এটাই হওয়া উচিত, আমরাও হুসাইনের মতো জামানার ইয়াজিদদের বিরুদ্ধে অবতীর্ণ হব। আমরাও খেলাফতের আশরাকে পুনরুদ্ধার করার জন্য, ইসলামের মধ্যে ঢুকে যাওয়া সব তন্ত্রমন্ত্রকে উচ্ছেদ করার জন্য এবং আল্লাহ নবীর আদর্শ হুবহু আবারও এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরাও কারবালার প্রান্তরে শহীদ হব। তো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, কোন ক্ষমতাধর সে ইয়াজিদ হোক, সে আবু জাহল হোক, সে ফিরআউন হোক, তাদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। কেন চেতনা যদি কারো ভিতরে আসে, আমি মনে করি সেও হুসাইনি কাফেরের একজন সদস্য হয়েছে। আর যদি দিন যায় জামানার ইয়াজিদদের পা চাপতে চাপতে আর মুখে ফেনা তোলে হায় হুসাইন বলে, তারই দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড ধর্ম ব্যবসায়ী হবে। আল্লাহ আমাদের সমস্ত চেতনা ব্যবসা থেকে দূরে থেকে বাস্তবেই হৃদয় চেতনা ধারণ করার তৌফিক দান করুন এবং কর্মে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।